নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তার কারণ হচ্ছে যে মেন টপিকগুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করব সেটা হলো এসএসসি মেমো নাম্বার। অনেকেই তোমরা ফিল আপ করার সময় দেখেছো এডুকেশন ডিটেলসে এসএসসি মেমো নাম্বারটা ফিল করতে হচ্ছে। এই এসএসসি মেমো নাম্বারটা কি, কোথায় পাবে, কিভাবে তোমাদের ফিল আপ করতে হবে সেটা বলবো। দ্বিতীয় যেটি, ফর্ম ফিল আপ করার সময় তোমাদের ফিস পেমেন্ট করার সময় অসুবিধা হচ্ছে, অনেকে রেজিস্ট্রেশন করার সময় অসুবিধা হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার আসছে তো পাসওয়ার্ড আসছে না, বিভিন্ন তোমাদের সমস্যা হয়েছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যখন তুমি ফিল আপ করছো, ফাইনাল সাবমিশন করছো, তখনও তোমাদের অনেকের বিভিন্ন সমস্যা হচ্ছে। এই সমস্যার সমাধান কি, এর জন্য তোমাদের উইন্ডো ওপেন করে দিয়েছে পোস্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে। তো চলো সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমে তোমাদের বলে দিই, একদম অফিসিয়াল পেজে আমি ভিজিট করেছি, দেখতেই পাচ্ছ। তোমাদের 16ই ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে। যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা জলদি কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও, ওকে। তো দেখো, প্রথমে আমি ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশানে ক্লিক করলাম। এখানে দেখো ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করছি, প্রসিড টু লগ ইন অপশানে ক্লিক করছি। এখানে তোমার ইউজার আইডিটা বসাবে এবং তোমাকে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে। তোমাদের লগ ইন করার পরে তোমাদের যে ড্যাশবোর্ডটা ওপেন হবে সেখানে তোমরা দেখো অ্যাপ্লাই অনলাইন, মাই অ্যাপ্লিকেশন, রেজিস্টার কমপ্লেন্টস এবং মাই কমপ্লেন্টস বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের যেটা করতে হবে, রেজিস্টার কমপ্লেন্টস অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার কমপ্লেন অপশানে যখন তুমি ক্লিক করবে, তো রেজিস্টার কমপ্লেন অপশানে যখন তুমি ক্লিক করবে, তোমাদের এখানে ক্যাটাগরি, সিলেক্ট সার্ভিস, সিলেক্ট টাইপ এবং কাস্টমার আইডি অর্থাৎ তোমার মোবাইল নাম্বারটা এখানে শো করবে এবং তোমাকে কমপ্লেন ডিটেলসটা তোমাকে ফিল আপ করতে হবে। তো দেখো আমি এক এক করে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে তুমি সিলেক্ট করবে রিক্রুটমেন্ট, তারপরে তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, সিলেক্ট টাইপ অর্থাৎ তুমি রেজিস্ট্রেশনে যদি তোমাদের কোনো ফর্ম ফিল আপে সমস্যা হয় তাহলে তুমি রেজিস্ট্রেশনের রিলেটেড তুমি এখানে সিলেক্ট করবে। যদি তোমার অ্যাপ্লিকেশন মানে ফাইনাল ফর্ম সাবমিশনের সময় যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো সমস্যা হয় তাহলে তুমি অ্যাপ্লিকেশন রিলেটেড সিলেক্ট করবে। যদি তোমাদের ফি পেমেন্টের যদি কোনো সমস্যা হয় তাহলে ফি পেমেন্টটা এখানে সিলেক্ট করে নেবে। তো যেটাই তোমাদের সমস্যা হচ্ছে, ধরো আমি এখানে ফি পেমেন্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে তোমাদের কাস্টমার আইডি অর্থাৎ তোমার মোবাইল নাম্বারটা এখানে শো করবে এবং তোমাকে দেখো অ্যাপ্লিকেন্ট সার্কেল, এইখান থেকে তুমি যে সার্কেলে অ্যাপ্লাই করতে চাইছো বা করছো সেই সার্কেলটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে তোমার কমপ্লেন ডেসক্রিপশন। এখানে যে মেন ব্যাপারটা যেটা তোমার সমস্যা হচ্ছে, অর্থাৎ তোমার যদি রেজিস্ট্রেশনের রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোথায় সমস্যাটা হচ্ছে সেটা তোমাকে ডেসক্রাইব করতে হবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা তোমাকে ডেসক্রাইব করতে হবে। যদি ফি পেমেন্ট রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে যে তোমার টাকা কেটে নিয়েছে কিন্তু এখানে আনসাকসেসফুল দেখাচ্ছে, তো সেটা তুমি এখানে ডেসক্রাইব করবে। এর জন্য তোমরা গুগল ট্রান্সলেটের সাহায্য নেবে, সেখানে বাংলায় টাইপ করবে, সেটাকে জাস্ট ইংলিশে কনভার্ট করে তারপরে সেটাকে কপি করে এখানে পেস্ট করে দেবে। বোঝা গেল? এগুলো করার পরে তোমার দেখো এখানে কমপ্লেন ডিটেলস, যেখানে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার এখানে ইমেল আইডি, তারপরে হচ্ছে যে যদি তুমি এখানে অপশনাল মানে এটা তুমি যদি ছবি দিতে চাও আরও পরিষ্কারভাবে বোঝানোর জন্য তাদেরকে, তাহলে তুমি এখানে ছবিও আপলোড করতে পারো। তারপরে তুমি মাই কমপ্লেন্টস এই অপশানে ক্লিক করবে। এখান থেকে তুমি ক্যাপচা কোডটা বসিয়ে দেবে এবং ভেরিফাই করিয়ে নেবে। ঠিক আছে, ভেরিফাই করলেই তুমি দেখতে পেয়ে যাবে তোমাদের এখন বর্তমানে স্ট্যাটাসটা কি। তারাই কিন্তু জানিয়ে দেবে যে তোমাকে কি করণীয় বা তোমার এই প্রবলেমটা তারা সলভ করে দেবে, ওকে। এর জন্যই কিন্তু তোমাদের এই সুযোগটা দেওয়া হয়েছে, ওকে। এবার হচ্ছে দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম যে কমেন্টটা আসছে সেটা হলো এসএসসি মেমো নাম্বারটা স্যার আমরা কি বসাবো। দেখো, এসএসসি মেমো নাম্বারটা নিয়ে এত বেশি ঘাবড়ানোর কিছু নেই, কারণ তোমরা যদি দেখো এখানে দেখো এন্টার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, অর্থাৎ নয় এসএসসি মেমো নাম্বার, না হলে এসএসসি সার্টিফিকেট নাম্বার, না হলে এসএসসি রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা হল টিকিট নাম্বার, যে কোনো একটি নাম্বার বসালেই তোমাদের হয়ে যাবে, ওকে। যে এসএসসি মেমো নাম্বারই তোমাকে বসাতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি এটা নয়, ওকে। যে কোনো একটি তুমি এখানে বসাতে পারো, নয় সার্টিফিকেট নাম্বার বসাতে পারো, তোমাদের ক্লাস 10th তুমি দেখতে পাবে সার্টিফিকেটে একটা নাম্বার রয়েছে, বা তুমি রোল নাম্বারটাও বসাতে পারো, বা রেজিস্ট্রেশন নাম্বারও বসাতে পারো, বা হল টিকিট নাম্বারও বসাতে পারো, বা তুমি মেমো নাম্বারও বসাতে পারো। বোঝা গেল? তো এটাই হচ্ছে একটা সিম্পল একদম স্টেপ,
তো এই জায়গাটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। যাই হোক, তোমাদের এই ব্যাপারটার প্রবলেমটা যেটা ছিল সেটাকেও আমি সলভ করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ স্টেপগুলোকে তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, বা তোমাদের আর কি কি তোমাদের জানার আছে যদি সেটা জানতে চাও, অবশ্যই তোমরা সেটা কমেন্টে আমাকে জানাতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।